শুনছেন জাতকের কাহিনী থেকে নেওয়া গল্প পরিশ্রমের ফল। প্রাচীনকালে বোধিসত্ত্ব একবার বণিক বংশে জন্মেছিলেন। বণিক বংশে জন্মালেও ব্যবসা বাণিজ্যের দিকে তার মন ছিল না। শিক্ষার প্রতি তার আগ্রহ বাড়তেই লাগলো। রাজ্যে বোধিসত্ত্বকে সবাই চিনত জ্ঞানী পুরুষ হিসাবে। তিনি গ্রহ নক্ষত্র বিচার করতে পারতেন। জ্যোতিষশাস্ত্রে তিনি সমান পারদর্শী ছিলেন। একদিন রাজদরবারে যাওয়ার সময় পথে দেখলেন একটা ছোট্ট নেংটি ইঁদুর পড়ে আছে। ইঁদুরটাকে দেখে তিনি জানতে পারলেন যে যদি কোনো ভালো বংশের ছেলে এই মরা ইঁদুরটাকে সঙ্গে নেয় তবে সে একদিন নিজের চেষ্টায় ধনী হয়ে যাবে। এই ভেবে বোধিসত্ত্ব মরা ইঁদুরটাকে নিয়ে হাঁটতে হাঁটতে এক ভালো বংশের গরিব ছেলেকে দেখতে পান। তিনি যুবককে কাছে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার কি খুব অভাব চলছে? যুবকটি বিনীতভাবে উত্তর দেয়, আমি খুব গরিব পণ্ডিত মশাই। যুবকটির কথা শুনে বোধিসত্ত্বের মনটা কেঁদে উঠল। তিনি যুবকটিকে বললেন, যদি তুমি এই মরা ইঁদুরটা সঙ্গে নিয়ে যাও তাহলে একদিন তুমি বিরাট ধনী হতে পারবে। বোধিসত্ত্বের কথা মতো যুবকটি মরা ইঁদুরটাকে নিয়ে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে এক দোকানদারের সামনে পড়ে গেল। দোকানদার তখন যুবকটিকে বললেন, আমার বাড়ির বিড়ালটার খাবারের প্রয়োজন। ওই মরা ইঁদুরটা আমি 2 পয়সার বিনিময়ে কিনতে চাই, তুমি দেবে? যুবকটি তখন 2 পয়সার বিনিময়ে মরা ইঁদুরটাকে বিক্রি করে দিল। আর ওই পয়সায় একটা দোকান থেকে কিছু গুড় কিনল এবং এক বালতি জল নিয়ে জঙ্গলের ধারে বসে পড়ল। যুবকটি যখন জঙ্গলের ধারে বসেছিল তখন ওই পথ দিয়ে যাচ্ছিল 30 জন মালি ফুল নিয়ে। অধিক চেষ্টায় তারা ক্লান্ত হয়ে পথ হাঁটতে পারছিল না। জঙ্গলের পথে যুবকটিকে জল নিয়ে বসে থাকতে দেখে তারা সবাই তার থেকে জল খেল। আর যুবকটি মহা খুশি হয়ে শুধু জল না দিয়ে জলের সাথে গুড়ও খেতে দিল। জল ও গুড় খেয়ে শান্ত মালিরা খুশি হয়ে যুবককে 1 মুঠো করে ফুল উপহার দিল। আর সেই ফুল বিক্রি করে তার বেশ কিছু পয়সাও হলো। পরের দিন আবার সে মালিদের অপেক্ষায় বসে রইল। এবার বেশি বেশি করে জল আর গুড় নিয়ে সে বসল। এবার প্রায় 50 জন মালির দল এলো। তারা আবার গুড় ও জল খেয়ে ক্লান্তি দূর করলো। আর যাবার আগে মহা খুশি হয়ে তারা তাকে নানান রকম দামি ফুলের চারাগাছ উপহার দিয়ে গেল। যুবক এগুলো বাজারে বিক্রি করে বেশ কিছু টাকা উপার্জন করল। একদিন এক সকালে সে রাজার বাগানের পাশ দিয়ে হেঁটে আসছিল। হঠাৎ এক ভীষণ ঝড়ে রাজার বাগানের প্রায় সব গাছ মাটিতে পড়ে গেল। বাগানের অবস্থা দেখে মালি কাঁদতে শুরু করলো। মালির কান্না শুনে যুবকটি বলল, তুমি কাঁদছো কেন? মালি বলল, কি করি বলো, এত বড় বাগান আমি এখন কি করে পরিষ্কার করি? মালির সমস্যার কথা শুনে যুবকটি বলল, চিন্তা করবেন না, আমি বাগানের সব গাছ পরিষ্কার করে দেব, তবে তার বিনিময়ে কোনো টাকা পয়সা কিন্তু নেব না। মালি ভাবল, খুব বোকা ছেলে, কষ্ট করে বাগান সাফ করে কোনো পয়সাই নেবে না। তাই বলল, ঠিক আছে, তুমি শুধু পরিষ্কার করে দাও, তোমাকে কোনো পয়সাই নিতে হবে না। যুবক তখন গুড়ের লোভ দেখালো কতগুলো বেকার গরিব ছেলেকে। তারা সবাই গুড়ের লোভে বাগান ভালো করে পরিষ্কার করে ভাঙা ডালগুলোকে পথের ধারে জমিয়ে রাখল। পরদিন সকালেই কুমোরেরা যুবকের কাছ থেকে ভাঙা ডালের কাঠগুলো জ্বালানি হিসাবে কিনে নিল। যুবক তখন ডালগুলো বিক্রি করে আরও বেশি টাকা পেল। যুবকটি আবার জল ও গুড় নিয়ে জঙ্গলের ধারে গিয়ে বসে রইল। এই সময় প্রায় 30 জন ঘাস কাটার লোক ঘাস কেটে মাথায় করে নিয়ে আসছিল। চেষ্টায় তাদের ছাতি ফেটে যাচ্ছিল। যুবকের কাছ থেকে জল ও গুড় খেয়ে তারা ক্লান্তি মেটালো। পরে যুবকটিকে তাদের দলের বয়োজ্যেষ্ঠ এক লোক বললেন, ওহে ভাই,
তুমি আমাদের তেষ্টা মিটিয়ে খুব উপকার করেছ হে। এখন বলো, আমাদের কাছ থেকে তুমি কি পেতে চাও? যুবকটি শুধু হেসে উত্তর দেয়, পরে জানাবো। আবার পরের দিন তারা আসে। এইভাবে প্রায় প্রত্যেক দিন তারা যুবকের কাছ থেকে জল ও গুড় খায়। হঠাৎ একদিন যুবকটি তাদের বলে, আজ তোমাদের একটা উপকার করতে হবে। জল ও গুড় খাবার বিনিময়ে তোমাদের প্রত্যেককে 1 আঁটি করে ঘাস দিতে হবে। আর আগামীকাল যতক্ষণ আমার ঘাস বিক্রি না হয়, ততক্ষণ তোমরা কেউ ঘাস বিক্রি করতে পারবে না। তারা সবাই যুবকটিকে ভালোবাসত, তাই তার কথাটা কেউ ফেলতে পারল না। যুবক আগে থেকেই জানতো যে বারাণসীতে এক বড় ব্যবসায়ী আছেন। ব্যবসায়ীর সঙ্গে থাকবে অনেক ঘোড়া। ঘোড়ার খাদ্যের জন্য ঘাসের প্রয়োজন। যদি ব্যবসায়ী ঘাসগুলো কেনেন, তাহলে যুবকটি প্রচুর লাভ করতে পারবে। পরের দিন ব্যবসায়ীকে প্রচুর টাকার বিনিময়ে যুবকটি ঘাসগুলো বিক্রি করলো। ফলে যুবকটি বেশ কিছু টাকা মূলধন করলো। এই টাকা দিয়ে সে একটা হীরের আংটিও কিনল। 1 মাস পর যুবকটি জানতে পারল যে বন্দরের কাছেই একটা দামি মাল বোঝাই জাহাজ এসছে বিক্রির জন্য। যুবকটি আর দেরি না করে তাই সেই হীরের আংটির বিনিময়ে মাল বোঝাই জাহাজটা কিনে নিল। বন্দরে মাল বোঝাই জাহাজ বিক্রির খবর শুনে ধনী মহাজনরা ছুটে এসে দেখল জাহাজ শুদ্ধ সব মাল বিক্রি হয়ে গেছে। আরও খবর নিয়ে তারা জানতে পারল যে একজন খুব ধনী ব্যবসায়ী সব মাল কিনে নিয়েছে। সবাই মিলে তখন হাজির হলো সেই নতুন ব্যবসায়ীর তাঁবুর সামনে। কিন্তু তাঁবুর সামনে 2টো দারোয়ান তলোয়ার নিয়ে বসে আছে। সবাই যখন ভেতরে ঢুকে দেখা করতে চাইল, দারোয়ান বলল, প্রত্যেককে দেখা করার জন্য 500 টাকা জমা দিয়ে দেখা করতে হবে। তখন উপায় না দেখে প্রত্যেকে 500 করে টাকা জমা দেয়। তারপর তারা যুবকটির সাথে দেখা করতে পারে। প্রত্যেকে আবার টাকা দিয়ে মাল কিনে বাড়ি চলে যায়। যুবকটি একদিনেই প্রচুর টাকার মালিক হয়ে যায়। যুবকটি এখন প্রচুর টাকার মালিক, একজন সফল ব্যবসায়ীও। কিন্তু এত ধনী হওয়া সত্ত্বেও সে সেই মহান বোধিসত্ত্বের কথা বলেনি। একদিন সে রাজ দরবারে বোধিসত্ত্বের সাথে দেখা করে। তাকে বেশ কিছু টাকা দিতে চাইল। এত টাকা দেখে বোধিসত্ত্ব বললেন, ওহে, তুমি এত টাকা কোথায় পেলে? সেদিনের সেই নিঃস্ব যুবকটি তখন তাকে প্রথম দিনের সব ঘটনা বলতে আরম্ভ করল। সব শুনে বোধিসত্ত্ব অত্যন্ত খুশি হলেন আর বললেন, যদি তোমার সততা আর কঠোর পরিশ্রম অটুট থাকে, তাহলে আরও ধনী হবে তুমি, আর কখনোই ঐশ্বর্যের অহংকার করবে না। যুবকটি বোধিসত্ত্বকে প্রণাম করে বাড়ির পথে পা বাড়ালো। শুনলেন জাতকের গল্প থেকে নেওয়া গল্প পরিশ্রমের ফল। গল্প পাঠে পার্থপাল চৌধুরী। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ, ভালো থাকবেন।